তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এখন লেখা লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। আমার নাম আবু সাইদ। সে শুট হিম বলে পুলিশের গুলিতে যেহেতু মারা গেছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। একজন শিক্ষার্থীকে মাথা ফেটে যাচ্ছে, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। আপনার নাম কি? আমার নাম আবু সাইদ, আমি ইংলিশ ডিপার্টমেন্ট 12 ব্যাচ স্টুডেন্ট। 12 ব্যাচের এক শিক্ষার্থীকে পুলিশ অতর্কিত হামলা করে তার মাথা ফাটিয়ে দিয়েছে। সে শুট হিম বলে চিৎকার করছে। শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছে, ওকে ধরার জন্য কেউ আসছে না। সাধারণ শিক্ষার্থীরা দ্রুত এগিয়ে আসেন। আমার গায়ে গুলি পড়েছে, আপনারা দেখেন আমার গায়ে গুলি পড়েছে। পুলিশ সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সাংবাদিকদের উপর গুলিবিদ্ধ করেছে, সাংবাদিকের উপরও গুলি করেছে। হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। এখনো পান নাই কেন? এত সময় লাগে কেন? এটা আমাদেরকে দেয় নাই স্যার, এবং আমাদের সাথে তো ওরা লুকোচুরি খেলে বললাম কি হয়েছে, এটাও আমাদের সাথে বলতে ইয়ে করে। অনেক সময় আছে না যে একটা কিছু হইলে এরপরে আমাদেরকে, আমরা তো কিছু হইলে বলি যে এই ডাইমেনশনে যাচ্ছে আমরা। এখন লেখা লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে, ওটা বলা হচ্ছে। এখন আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সেফটি কথা চিন্তা করে সেনাবাহিনীর সাথে কথা বলছি, ওরা রেডি থাকে, ঠিক আছে। এখন তো আমরা অন্য ইয়ে করছি, ওদের ছবি নিচ্ছি। তাহলে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। পাকড়াও করলে না, ওটা বলা হয়, ওটা র্যাব জিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কটা পারবো দেখে ফেলবে। He was and he
খবরের নিচে গুলি করে নেবেন। Students has resigned. I never জীবন বাঁচে যেমন অক্সিজেনে, তেমনি আন্দোলন বাঁচে উদ্দীপনায়, সুরে আর সাহসে। 2024 সালের জুলাই অভ্যুত্থানে এই সাহসের নাম ছিল গান। কখনো র্যাপ, কখনো ব্যান্ড, কখনো ধ্রুপদী সুর, সবই এক হয়ে উঠেছিল ছাত্র জনতার প্রতিরোধের কণ্ঠস্বর। গানের কথায় ছিল আগুন, সুরে ছিল বিদ্রোহ, আর এই গানই হয়ে উঠেছিল আন্দোলনের হৃদস্পন্দন। তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো আবু সাইদরে গুল্লি গুল্লি অর্ডার পাইলি কই থেগা, এবার রাস্তায় লাখো সাইড কইজা থাকলে ঠেকাগা। আমার বন্ধু নড়তে 24 এর তফাত কইরে কথা কো, দেশটা বলে স্বাধীন তাইলে খেসটা কইরে রইলো কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। ইতিহাস সাক্ষী দিব ন্যায়ের পথে খারাইছে কে, ইতিহাস সাক্ষী দিব গরম রক্ত। যদি ভয় পাইতো বন্দুকের গুলি, উর্দু থাকতো রাষ্ট্রভাষা, উর্দু থাকতো। 19 জুলাই 2024 রাজধানীর বাতাসে বারুদের গন্ধ, টিয়ারশেলের ধোঁয়ায় টিকে থাকা দায়। সড়কগুলো দেখলে মনে হবে যেন এক বিধ্বস্ত জনপদ। ঢাকার রামপুরা, যাত্রাবাড়ি, নিউ মার্কেট, কুড়িল, মহাখালী, উত্তরা, প্রতিটি পয়েন্টেই একই চিত্র। রাজপথ থেকে আন্দোলনকারীদের হঠাতে বেপরোয়া হয়ে ওঠে পুলিশ। নির্বিচারে চালানো হয় গুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল। যেন এক যুদ্ধ পরিস্থিতি। আতঙ্ক, উৎকণ্ঠা আর গুজবের নগরীতে পরিণত হয় দেশ। এর মাঝেই হুঙ্কার দিয়ে ওঠেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। হুঁশিয়ারি দেন, সকল বিশৃঙ্খলাকারী ও তাদের সহায়তাকারীদের আইনের আওতায় আনা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, আন্দোলনে বিএনপি জামায়াত ভর করেছে। শেখ হাসিনা বাধ্য হয়ে গুলি ও কারফিউর নির্দেশ দিয়েছেন। অপরদিকে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার নিজেই দায়ী। শিক্ষার্থীদের আন্দোলন এখন রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপ নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে গণনির্যাতনের কেন্দ্র হিসেবে মেনে নিব না। সকালে জাদুঘরের সামনে সন্তানদের পাশে অভিভাবক ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন অভিভাবকরা। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন তারা। রাজধানী জুড়ে বন্ধ ছিল ইন্টারনেট ও যান চলাচল। দুনিয়া দিনার পতনে
রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা কি এখান থেকে চলে যাব? ছাত্র সমাজ কি কখনো বাধার মুখে নত স্বীকার করেছে? আমরা দুর্গ গড়ে তুলব। কোটা 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 নামে আজ বাংলাদেশ একটি গভীর সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের প্রাপ্ত খবর অনুযায়ী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে কুপিয়ে প্রায় 30-এর অধিক শিক্ষার ছাত্র জনতাকে হত্যা করেছে এবং দিন শেষ হতে হতে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না। এরই প্রেক্ষিতে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। অর্থাৎ আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যারা পারবেন, যাদের পক্ষে সম্ভব হবে, আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। আমরা আগামীকাল সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে ঢাকার আশেপাশের যে জেলাগুলো আছে আপনারা দায়িত্ব নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যাদেরকে পাবেন সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এই লড়াই আমাদের জন্য একটি চূড়ান্ত লড়াই। আমরা চূড়ান্ত ঘোষণার জন্য প্রস্তুত, আমরা গণভবনের দিকে যাত্রার জন্য প্রস্তুত এবং সেই উদ্দেশ্যেই আপনারা সবাই ঢাকা আসুন। আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের চূড়ান্ত দাবি আদায়ে এগিয়ে যাব। আমি জানি না সমন্বয়করা আজকে রাতে বেঁচে থাকতে পারবে কিনা, কিন্তু আপনাদের উপর আমরা এই দায়িত্ব দিচ্ছি। আপনারা সবাই নিজ দায়িত্বে ঢাকায় আসবেন আগামীকাল এবং পরশু পরিস্থিতি বিবেচনা করে পরশু গণভবনের দিকে 4 দিক থেকে আমরা রওনা হব। আমরা খুব আতঙ্কের সাথে লক্ষ্য করছি যে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের গুন্ডারা পুলিশের অস্ত্র দিয়ে পর্যন্ত সাধারণ জনগণের উপর হামলা করছে। কিন্তু একটি সুখের খবর হচ্ছে সারা দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছে, আবার কিছু কিছু জায়গায় যেমন মিরপুর ও মোহাম্মদপুরে সেনাবাহিনী ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়ে গুলি চালাচ্ছে। আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা এদেশের নাগরিক এবং আপনারা এদেশের নিরাপত্তার দায়িত্বে আছেন, এদেশের জনগণের যানবাহনের নিরাপত্তার দায়িত্বে আছেন। আপনারা দেশের পক্ষে এবং দেশের জনগণের জন্য কাজ করবেন, কোনো খুনি সরকারের জন্য, কোনো খুনি রাজনৈতিক দলের জন্য কাজ করবেন না। এটি এদেশের জনগণ আপনাদের থেকে প্রত্যাশা করে। আমাদের এই আন্দোলনে সম্পূর্ণ সমর্থন দিয়ে নিরপেক্ষ থাকুন অথবা এই খুনি বাহিনীকে, সরকারের খুনি বাহিনীকে প্রতিহত করুন, তাদেরকে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসুন। যে কারফিউ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আমরা স্পষ্টভাবে বলতে চাই সেনাবাহিনী এই ধরনের কোনো কারফিউ বাস্তবায়নের জন্য মাঠে না নামে। যদি মাঠে নামে তাহলে সেনাবাহিনী স্পষ্টভাবে অফিসিয়ালি জনতার বিরুদ্ধে দাঁড়াবে। আমরা চাই না সরকারের এই ষড়যন্ত্রে সেনাবাহিনী পা দিক। সেনাবাহিনীকে জনতার বিরুদ্ধে দাঁড়ানোর যে ষড়যন্ত্র সরকার রচনা করছে সেটিতে সেনাবাহিনী পা দিবে না, এই বিশ্বাস আমরা রাখতে চাই। আওয়ামী লীগ আজ সারা দেশে তাদের খুনি বাহিনীকে নামিয়ে দিয়েও ছাত্র জনতার প্রতিরোধের মুখে টিকতে পারেনি। রাজপথের পরাজিত শক্তি হিসেবে তারা সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীকে আমাদের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করছে। এই চেষ্টাকে, এই ষড়যন্ত্রকে ব্যর্থ করতে হবে এবং আগামীকাল সারা দেশে মসজিদে মসজিদে ঘোষণা দিয়ে ঢাকার উদ্দেশ্যে আপনারা রওনা হন। প্রত্যেকটি পরিবার থেকে অন্ততপক্ষে একজনকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিন, এই ইতিহাসের সাক্ষী হতে, একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটানোর একজন কর্মী হতে। ধন্যবাদ সকল। এখানে দেখেন ওখান থেকে কিছু দেখতে পারবেন না।
আর এই যে জোড়া গেঞ্জি ওই যে গুলি করছে গেঞ্জি গুলি করছে এই যে হেলমেট গেঞ্জি এই যে ওই যে ড্র গেঞ্জি এলা ওই যে ওর হাতে খুললেই যাবে জারি করবো আর খেলা এই এদিকে টাকা পুলিশ এগুলো রেকর্ড কর হ্যাঁ এই যে কানের ঠেলা এইগুলো রেকর্ড কর আচ্ছা হাত খুব দেখা যাচ্ছে ওই পোলাটা পুলিশের Cara. আরো লাগবে
সরকার আমাদের মনে রাখতে হবে মানসিক তাই পাবেন না, মানসিকভাবে শক্ত হন। গুলি শেষ, গুলিয়ানোর ব্যবস্থা করেন, গুলিয়ানোর ব্যবস্থা করেন। গুলি শেষ, গ্রেনেড শেষ, গ্রেনেড শুধু সাম গ্রেনেড ছাড়া কিছু নাই। শোন 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 ভাই আমি আল্লাহ আকবার আল্লাহ আকবার বুকে বুকে করেছে বুকে বুকে আল্লাহ আকবার হাসপাতাল উড়ান ভাই উড়ান উড়ান তারা রইল কপাট ভেঙে ফেল কর হেলো পাটে রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ও তরুণ নিশান ওরে ও তরুণ নিশান বাধা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান Hey,
যখন আমাদের আমাদের লড়াই চলবে। পিছনে আসেন ভাই, মোবাইল সবাই তো আমরা দেখছি। আমি মুস্তাফিজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক, এটা আপনি আমাকে জানেন এবং আমার চিনেন, আপনি আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। আপনি আমাদেরকে ডেকে আনছেন যে কথা বলবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখেছেন কিভাবে আমাদের সন্তানদের উপর গুলি চলেছে। আল জাজিরার একটা ছবি, সেনাবাহিনীর সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে, তাদের 20 গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ, আমরা আমার দেশের জনগণ, তাদের দিকে সেমের অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল। এর দৃশ্য দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই। আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি। আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটাকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। আর অনেক ভিডিও আপনারা দেখেছেন, একটি কিশোর 4 তলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে, তার কিচ্ছু করার উপায় নেই, ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার। আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে, আরেক শিশু সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে, মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে, জিজ্ঞেস করুন সে কোথায় ছিল, তার বাসায় ঘরের ভেতর জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, এই তার অপরাধ। এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না। আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন, লাঠি চার্জ করুন, রাবার বুলেটও ছুড়ুন, তাতেও বহু মানুষ অন্ধ হয়েছে হয়তো, সে খবর আপনারা দেখেছেন, এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে। ফলে এই বিষয়গুলো সামনে আসতে হবে। আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি, আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে 2 রাউন্ড গুলি করা হয়েছে, তাদের পোশাক পরনে ছিল না, আমি জানি না তারা কারা পিস্তল থেকে গুলি হয়েছে, কারণ আমার হাতে ক্যামেরা ছিল, কোনো প্রমাণ তারা রাখবেন না, কিন্তু প্রমাণ ধ্বংস হয় না আজকের দুনিয়ায়। তারা রইল কপাট ভেঙে ফেল করে হেলো মানে রক্ত জমাটে শিকল পুজোর পাশে বেদি ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাধা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান। অনেক রাগ হয়েছে, আদর করে দেন। না না, সে তো রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি রাজাকারের কথা বলেছেন। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আপনি আমাকে রাজাকার কোন সাহসে বলেন? আমি এই আপনার ব্যবহার দেখে আমি বলেছি এটা। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি রাজাকারের সন্তান। আপনি যেভাবে আমাকে অপমান করলেন, আমাকে এই ধরনের অপমান করার ক্ষমতা সাহস কেউ কোনোদিন পায়নি। আপনি ওদের পক্ষে কথা বলছেন। আমি 2-3 বার বললাম আমি দেখেছি, তাও বলে সে আপনি দেখেছেন, সে আমাকে চ্যালেঞ্জ করছে। কত বড় সাহস! কথা বলছি না, আরো সংগঠিত হয় নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, নিজের পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতি বেতন মেধাবী না, ছোট রাজাকার বাচ্চারা নাতিপুতি বেতন, তাই না?
আমরা মোকাবিলা করতে সব কিছুই মনে রাখা হবে, সব কিছুর জবাব দেওয়া হবে। আজকে যে হামলা এবং প্রধানমন্ত্রী বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে একটা দাবি প্রকাশ আসছে তার দাবিতে আগামীকাল বিকাল 3টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ এসেছে ছাত্রলীগ এবং কোটা বিরোধী শিক্ষার্থীদের উপর যে হামলা দেখতে পাচ্ছি, এখনো মারছে তাদের, পুলিশ যাচ্ছে গলিতে গলিতে ঢুকে তাদেরকে মারছে। আপন জন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রথমে রাজু ভাস্কর্য সেখানে পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়। যখন আমরা বাধা বেরিয়ে আসছিলাম তখন আমাদের উদ্দেশ্যে গ্রেনেড ছোড়া হয়। পুলিশ কোথায় গেল? পুলিশকে এই ক্যাম্পাসে ঢোকার অনুমতি কে দিল? দেখেছেন কিভাবে আমাদের সন্তানদের উপর গুলি চলেছে।
যতদূর চোখ যায় মানুষ আর কে শিক্ষার্থী, কে অভিভাবক, কে পেশাজীবী, যে না সবার শহীদ ভাইদের বিচার চাইতে আসছি। আমরা আছি সেনাবাহিনীর ঠিক পিছনে, দুই পাশে যারা ছিলেন তারাও বেরিয়ে এসেছেন এবং সেনাবাহিনীর আন্দোলনকারী যারা আছেন তারা ঠিক এই মুহূর্তে একবারে মুখোমুখি। ucapan juga. আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। প্রিয় দেশবাসী, জাতির এই ক্রান্তি লগ্নে বৈষম্য বিরোধী চলমান এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সমর্থন ঘোষণা করছি এবং দেশবাসীকে তাদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রধান উপদেষ্টার শপথ। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব।